ওং জননীং শারদাং দেবীং রামকৃষ্ণং জগদ্গুরুং পাদপদ্মে তয় শ্রিত্বা প্রণমামি মুহুর্মুহু। নমস্কার। শ্রী শ্রী ঠাকুর, শ্রী শ্রী মা এবং স্বামীজি মহারাজের চরণে ভুলুণ্ঠিত প্রণাম জানাই। প্রাণারাম বাংলা ইউটিউব চ্যানেলে সম্প্রচারিত সৎকথায় প্রতিদিনের মনন এই ধারাবাহিক অনুধ্যানে আমরা আজকে শ্রী রামকৃষ্ণ পরিমণ্ডলে মা গঙ্গা এই নিয়ে মনন করব। কারণ আমাদের পবিত্রতা চাই, পবিত্রতা ছাড়া আমরা ভগবানের দিকে এগোতে পারবো না। এবং আজকে রামকৃষ্ণ মঠ কথামৃত ভবনে বিকাল 4টে থেকে রামকৃষ্ণ মঠ এবং রামকৃষ্ণ মিশনের চতুর্দশ সংঘাধ্যক্ষ পরম পূজ্যপাদ শ্রীমৎ স্বামী গহনানন্দজি মহারাজের স্মারক বক্তৃতা এবং ভক্ত সম্মেলন অনুষ্ঠিত হবে। আপনারা সকলেই যারা সশরীরে ওখানে যেতে পারবেন আসবেন, যারা আগে থেকে প্রবেশপত্র সংগ্রহ করেছেন, আর যারা পাচ্ছেন না তারা ইউটিউবের মাধ্যমে গুরু মহারাজের প্রতি তাদের পূজা, অর্ঘ্য, ভক্তি, ভালোবাসা সব নিবেদন করবেন। আমরা শ্রী রামকৃষ্ণ পরিমণ্ডলে মা গঙ্গা এই প্রসঙ্গে যখন স্মরণ করছি তখন আমাদের একটি লেখা খুব বারবার অনুপ্রাণিত করছে, সেটা হচ্ছে প্রব্রাজিকা বেদান্ত প্রাণামায়ের লেখা শ্রী রামকৃষ্ণ পরিমণ্ডলে মা গঙ্গা। নিবোধত পত্রিকার জানুয়ারি 2007, প্রায় আজ থেকে 18 বছর আগে মাতাজি এই সুন্দর নিবন্ধটি আমাদের উপহার দিয়েছিলেন। সুন্দর করে বলা হচ্ছে সেখানে যে এবারে শ্রীরামকৃষ্ণ লীলা গঙ্গা পুলিনে। মাস্টারমশাইয়ের কথিত কথামৃতের ধারার সঙ্গে ওই গঙ্গা ধারার সঙ্গম ঘটেছে বারবার। পূত সলীলা সর্বতীর্থময়ী কলকল নাদিনী গঙ্গা তার সমস্ত বর্ণনার পটভূমি জুড়ে রয়েছে। এবং রানী রাসমণির যে পুণ্যপুঞ্জ নিয়ে তাঁরই স্বীকৃতি বলে প্রতিষ্ঠিত দক্ষিণেশ্বরের সুন্দর দেবালয় ওই ভাগীরথীর তীরে, সিঁড়ির পরেই চাঁদনি, সুবিস্তৃত ঘাট, 12টি শিব মন্দিরের মধ্যবর্তী চাঁদনি মা গঙ্গার সঙ্গে যুক্ত করে রেখেছে এই রাসমণির দেবালয়। এবং ঠাকুর দীর্ঘ 30 বছর দক্ষিণেশ্বরে বাসকালে গঙ্গা তীরের কুঠিবাড়িতে থাকলেও পরে ওই দ্বাদশ শিব মন্দিরের উত্তরের ঘরে চলে আসেন। ঘরের পশ্চিমে যে অর্ধমণ্ডলাকার বারান্দা, সেই বারান্দায় ঠাকুর পশ্চিমমুখী হয়ে দাঁড়িয়ে মা গঙ্গাকে নিত্য দর্শন করতেন, গঙ্গা বাড়িতে স্নান করতেন। গঙ্গার আরেকটি ঘাট বকুলতলার ঘাট। নহবতের পর ওই ঘাট ছিল শ্রী শ্রী মায়ের নিত্য স্নানের ঘাট। ঠাকুরের সাধনস্থলী পঞ্চবটী ওই সুশীতল নীর গঙ্গার কূলে। ওই গঙ্গাবক্ষেই একদিন তিনি দর্শন করেছিলেন পদ্মাকার বৃন্দাবন ধাম এবং নৃত্যপর গোপসঙ্গী সহ ব্রজজীবন শ্রীকৃষ্ণকে। তার নানান দিব্য দর্শনের মধ্যে মা গঙ্গার দর্শনের কথাও তিনি বলেছিলেন লাটু মহারাজকে। দশহরার দিন তাই তিনি বালক ভক্ত রাখাল লাটুদের গঙ্গা পুজো করতে বলেছিলেন গঙ্গা মাই সাক্ষাৎ দেবী, আজকে তার পুজো করতে হয়। এবং এই প্রসঙ্গে তিনি আরও বলেছিলেন যে একদিন পোস্তা ধরে বেড়াতে বেড়াতে তার মনে সন্দেহ হলো গঙ্গা মাই কি দেবী। এমন সময় তিনি গঙ্গার মাঝে খুব শাঁখের আওয়াজ শুনতে পেলেন। ধীরে ধীরে আওয়াজ খুব কাছে এলে দেখলেন একটি ছেলে শাঁখ বাজাতে বাজাতে এগিয়ে চলেছে, আর তার পিছু পিছু চলেছেন এক দেবী। ঠাকুর সাধনকালে যখন অঙ্গের জ্বালা সহ্য করতে পারতেন না, তখনও স্ত্রী অঙ্গ ঘণ্টার পর ঘণ্টা গঙ্গার স্নিগ্ধ বাড়িতে ডুবিয়ে বসে থাকতেন। কোনো অপবিত্র স্পর্শে বৃশ্চিক দংশনের জ্বালা অনুভব করলে ছুটে গঙ্গা জলে ওই স্থানটি সিক্ত করতেন। তার এই অপূর্ব গঙ্গা ভক্তি সঞ্চারিত হয়েছিল পার্ষদ এবং পরিকরদের মধ্যে। কখনো কখনো বাগবাজারে শ্মশানেশ্বর শিবের পাশের ঘাটে, কখনো বা প্রসন্নকুমার
ঠাকুরের ঘাটে অথবা ঘাটের পাশে রেললাইনের মালগাড়িতেও তিনি তাঁর সাধন ভজনের স্থান বিশেষ করে লাটু মহারাজের জন্য নির্বাচন করে দিয়েছিলেন। ঠাকুরের দিব্য সান্নিধ্যের 8 বছর পর শ্রী শ্রী মাও এই গঙ্গার তীরেই আবার সমাধির দিব্য অনুভূতি লাভ করেছিলেন। তার নিজের ভাষায়, একদিন গঙ্গার তীরে বসে আছি, দেখি গঙ্গা থেকে একটা জ্যোতি উঠল। সেই জ্যোতি বড় হয়ে আকাশ বাতাস সব ছেয়ে ফেললে। সেই জ্যোতির মাঝে আবার অসংখ্য জ্যোতি দেখলুম। তারপর নিজেকে হারিয়ে ফেললুম। বাকি সে মুলুক থেকে ফিরে ভারী আনন্দে রইল। স্বামী অখণ্ডানন্দজি তিনি যখন বালক বয়সে ঠাকুরের কাছে যান, তখন তিনি ঠাকুরের এই গঙ্গা ভক্তি লক্ষ্য করতেন। ঠাকুর তাকে বলতেন, গঙ্গা বাড়ি ব্রহ্ম বাড়ি, সুতরাং শৌচাদি দূরে থাক। কুলকুচও গঙ্গায় না করে তিনি নিজের হাতের ওপর করতেন। কোনো দ্রব্য অপবিত্র হলে গঙ্গা জলে ধুতেন। কোনো বিষয়ী ব্যক্তি ঘরে প্রবেশ করলে গঙ্গা জল ছিটিয়ে স্থান শুদ্ধি করতেন। আবার কোনো অপবিত্র ব্যক্তি স্পর্শ করলে পায়ের জ্বালা দূর করবার জন্য তিনি গঙ্গা জলে পা ধুতেন। সকাল সন্ধ্যার সন্ধিক্ষণে উচ্চারণ করতেন গঙ্গা, গীতা, গায়ত্রী। এবং কিশোর বয়সেই স্বামী অখণ্ডানন্দ মহারাজের ব্রহ্মচর্যের নিয়ম, তিনি অখণ্ডানন্দজি ব্রহ্মচর্যের নিয়ম পালন করে 3 বার গঙ্গা স্নান করতেন। কখনো বা দীর্ঘ সময় গঙ্গায় ডুব দিয়ে কুম্ভক করতেন। কিন্তু তিনি শুদ্ধাচারী ছিলেন, নিরামিষাশী ছিলেন। সেজন্য কালীঘরে প্রসাদ পেতে গিয়ে যখন ইতস্তত করছেন, তখন ঠাকুর বলেছিলেন, গঙ্গা জলে পাক মা কালীর প্রসাদ মহা অভিষ্য। শ্রী শ্রী ঠাকুরের পদ সেবার ফলে ছোট গঙ্গাধর তার বুড়ো আঙুলটির ডগা দিয়ে গঙ্গা জলের সাত্ত্বিক তিলক দিয়েছিলেন। ঠাকুরের চরণ ছিল তার কাছে হরিপাদপদ্ম। পরবর্তীকালে তিনি এই অখণ্ডানন্দজি বা গঙ্গাধর মহারাজ বলেছিলেন, যতই আমি গঙ্গোত্রীর দিকে অগ্রসর হতে লাগলাম, হিমালয়ের সুবিশাল অপরূপ দৃশ্য ততই আমার নয়ন গোচর হইতে লাগলো। এবং গঙ্গাধরের ওই গঙ্গা প্রীতি ছিল অসাধারণ। তুরীয়ানন্দজি তিনিও নিত্য গঙ্গা স্নান করতেন ভোরের আলো ফোটার আগে। এবং পাশ্চাত্য থেকে ফেরার পর অধিকাংশ সময় তিনি কাশী, কঙ্খল, ঋষিকেশ, উত্তর কাশীতে মা গঙ্গার তীরে কুটির করে কাটিয়েছেন। তার কৃচ্ছতাময় তপস্বী জীবনে তিনি অধিকাংশ সময় ঔষধং জাহ্নবী তোয়ং বৈদ্য নারায়ণ হরি এই ভাব অবলম্বনে ঈশ্বর নির্ভর হয়ে দিন যাপন করেছিলেন। শেষের দিকে কাশীবাসের সময় শরীর দুর্বল হয়ে গেলে দীর্ঘ পথ পায়ে হেঁটে তিনি গঙ্গা তীরে যেতেন এবং বহুক্ষণ এই গঙ্গা দর্শন করতেন। সিঁড়ি বেয়ে নাববার শক্তি না থাকলে কাউকে বলে গঙ্গা জল আনিয়ে মাথায় ছিটে দিতেন। এই গঙ্গা ভক্তি ছিল আবাল্য তাঁর রক্তের মধ্যে, এবং সেটি আরও দৃঢ় হয়েছিল শ্রীরামকৃষ্ণদেবের পূত সান্নিধ্যে। স্বামী অদ্বৈতানন্দ বুড়োগোপাল মহারাজ, যাকে ঠাকুরের ছেলেরা বৃদ্ধস্বামী বলে উল্লেখ করতেন, তিনি যখন বারাণসীতে ছিলেন, প্রচণ্ড শীতের সময় নিত্য ভোরবেলা গঙ্গা স্নান করে শ্লোক আবৃত্তি করতে করতে কম্পিত কলেবরে বাসস্থানে ফিরতেন। শ্রীরামকৃষ্ণ পরিমণ্ডলে মা গঙ্গার প্রতি একান্ত আকর্ষণ একটা নতুন মাত্রা যেন যোগ করেছে। এবং জনৈক ভক্ত বলরাম মন্দিরে লাটু মহারাজের সঙ্গ করতেন। মহারাজের কাশী চলে যাওয়ার সময় তিনি খুব ব্যথিত হন। তার কষ্ট দেখে লাটু মহারাজ বলেছিলেন, দেখো, এখান থেকে হামনে চলে যাচ্ছি বলে দুঃখ করো না, ওই তো সামনে পতিত পাবনী মা গঙ্গা রয়েছেন, অবসর মতন ওখানে একটু বসিও। সাধু সঙ্গে মানুষের মন যেমন পবিত্র হয়, তেমনি গঙ্গা তীরে বসে ধ্যান জপ করলে মানুষের মন পবিত্র হয়ে যায়। দেখো, যখনই মন বড় বেশি চঞ্চল হয়ে উঠবে, তখনই চুপ করে গঙ্গার তীরে বসে যাবে। গঙ্গার ঢেউ দেখতে দেখতে নিজের মনের ঢেউ কখন যে থেমে যাবে জানতেও পারবে না। জনৈক এক দরিদ্র ভক্ত কোনো রকমে যাবার ভাড়ার অর্থ সংগ্রহ করে লাটু মহারাজের কাছে কাশীতে আসেন। কিন্তু নিজে কপটদক্ষশূন্য বিশ্বনাথ দর্শনে গিয়ে সকলে ধ্যান করছে দেখে তার সীমা নেই, খুব কষ্ট পাচ্ছেন মনে। তখন লাটু মহারাজ বললেন, তুমি গঙ্গা স্নানান্তে ভগবানের উদ্দেশ্যে গঙ্গা জল অর্পণ করে এই বলে প্রার্থনা করো, জগতের সমস্ত দুঃখ দূর হোক।
ভক্তটি ভাবলেন এই অক্ষমের সান্ত্বনার জন্য বোধহয় একটি ব্যবস্থা, কিন্তু তার মনে এই ভ্রম দূর হলো। গঙ্গায় দাঁড়িয়ে লাটু মহারাজের আদেশ যেই পালন করলেন, তার অন্তর শান্তিতে পূর্ণ হয়ে গেল। গঙ্গার পশ্চিম কোল বারাণসী সমতুল, এই প্রবাদ বাক্যকে সার্থক করে এই যুগে নব বারাণসী ধাম প্রতিষ্ঠা করলেন স্বামী বিবেকানন্দ। এবং তাই আমাদের বাংলায় ঠাকুরের সাধনস্থলীর কাছাকাছি গঙ্গা তীরে এই যে বেলুড় মঠ, সেটি যেন এক মিলন মন্দির। এবং ঠাকুরের সন্তানরা নিত্য এই গঙ্গা স্নানে ধন্য হয়েছেন। ঠাকুর ঘরে পুজো সেরে বাবুরাম মহারাজ যখন পুষ্পপাত্র নিয়ে গঙ্গা মায়ের পুজোর জন্য ওপর থেকে নামতেন, তখন তার মুখশ্রী অপূর্ব ভাব ধারণ করত। স্বামী ব্রহ্মানন্দজি রাজা মহারাজ, তিনি মা গঙ্গায় ডুব দিয়ে ইষ্ট ভক্তি প্রার্থনা করতে বলতেন। গঙ্গার ঘাট পরিচ্ছন্ন রাখার কাজে উৎসাহ দিয়ে বলতেন, গঙ্গার ঘাট পরিষ্কার রাখা পুণ্য কাজ। একবার বেলুড় মঠে ভিজিটার্স রুমে সন্ধ্যার পর সাধুরা কালী কীর্তন করছেন। মহাপুরুষ মহারাজ আর খোকা মহারাজ গঙ্গার দিকের উপরের বারান্দায় বসে ওই ভক্তি সঙ্গীত শুনছেন। এমন সময় মহাপুরুষ মহারাজ দেখলেন যে গঙ্গার ঘাটের উঁচু পোস্তার দিকে খোকা মহারাজের দৃষ্টি আকর্ষণ করে বললেন, খোকা দেখছো? তিনি হ্যাঁ মহারাজ বলে গঙ্গার দিকে তাকিয়ে দেখলেন এক পরমা সুন্দরী 8-9 বছরের বালিকা স্থির হয়ে গঙ্গার ঘাটে বসে আছেন। মহারাজরা পূর্ববৎ কীর্তন আনন্দ উপভোগ করছেন। কিছুক্ষণ পর কীর্তন যখন মন্দীভূত হচ্ছে, তখন বালিকাটি ঝুপ করে গঙ্গার জলে লাফিয়ে পড়ে অদৃশ্য হয়ে গেলেন। খোকা মহারাজ বলেছিলেন, মা গঙ্গা স্বয়ং কীর্তন শুনতে বালিকা মূর্তিতে এসেছিলেন। আরেকদিন বেলুড় মঠের ওপরের বারান্দায় বসে খোকা মহারাজ দর্শন করলেন যে মা গঙ্গা সুন্দরী ষোড়শী মূর্তিতে এলো চুলে ঢেউয়ের সঙ্গে উঠছেন, আবার ডুবে যাচ্ছেন। স্বামী বিজ্ঞানানন্দজি এলাহাবাদে প্রত্যেক দিন শেষ রাত্রে গঙ্গা স্নান করতেন। একদিন গঙ্গা, যমুনা এবং সরস্বতী ত্রিবেণী সঙ্গমে স্নানের পর গঙ্গার স্তব করতে করতে আশ্রমে ফিরছেন। এমন সময় দেখলেন এক দিব্যশ্রী মণ্ডিতা বালিকা 3টি বেণী দুলিয়ে তাঁর সামনে সামনে চলে যাচ্ছেন। প্রথমে তিনি সামান্য বালিকাই ভেবেছিলেন, পরে সেই মূর্তি অদৃশ্য হওয়ায় তিনি বুঝেছিলেন যে ত্রিবেণী মাই স্বয়ং অনুগ্রহ করে তাকে দর্শন দিয়ে ধন্য করেছেন। ঠাকুরের কৃপাপ্রাপ্ত গোপালের মা অঘোরমণি দেবী জীবনের থেকে একেবারে মৃত্যু পর্যন্ত গঙ্গার কুলেই অতিবাহিত করেছিলেন। তার জন্ম গঙ্গার কুলে, বসতি গঙ্গার তীরে। তিনি গঙ্গা জলে রান্না করতেন, গঙ্গা বাড়ি পান করতেন। তার রাত জাগা তপস্যা এবং গোপাল লাভ এই গঙ্গার ধারেই। দক্ষিণেশ্বরের মা তিনি লোকচক্ষুর অন্তরালে লজ্জাপটাবৃতা হয়ে দিন যাপন করলেও ব্রাহ্ম মুহূর্তে তার গঙ্গা স্নান বাদ পড়ত না। রাতের অন্ধকারে একাই তিনি বকুলতলার গঙ্গার ঘাটে স্নান করতেন। একদিন মকর বাহিনীর বাহনেরও দেখা পেয়েছিলেন। ঘুষুরিতে, বাগবাজারে সর্বত্রই তিনি গঙ্গার কাছাকাছি থাকতে পছন্দ করতেন। বাগবাজারেও গঙ্গা স্নান করে জপ করে উদ্বোধনে ফিরতেন। নিজেই বলতেন তাঁর গঙ্গা বাই আছে। অনেক সময় দীক্ষাদানের পর অথবা কোনো ভক্তের প্রণামের পর তাকে গঙ্গা জলে পা ধুতে দেখা যেত। ওই দেহধারিণী জগজ্জননী সম্পর্কে ঠাকুর যোগিনমাকে বলেছিলেন, ওকে গঙ্গার চেয়েও পবিত্র জানবে। কেন? তারও উত্তর একই সঙ্গে দিয়েছিলেন, ওকে আর একে অভেদ জানবে। একবার বেলুড় মঠে গঙ্গার ধারে নীলাম্বর বাবুর বাগান বাড়িতে মা রয়েছেন। তিনি জ্যোৎস্নায় ভেসে যাওয়া রাতে বসে আছেন গঙ্গার ঘাটে। হঠাৎ দর্শন করলেন ঠাকুর দ্রুত সিঁড়ি বেয়ে গঙ্গা গর্ভে নেমে গেলেন এবং তাঁর শ্রীঅঙ্গ গঙ্গার জলে মিশে একাকার হয়ে গেল। কোথা থেকে স্বামীজি এসে জয় রাম কৃষ্ণ বলে সেই জল চতুর্দিকে ছেটাতে লাগলেন। তাঁর পুণ্য স্পর্শে অগণিত মানুষ মুক্ত হয়ে গেল। এই অপূর্ব বা এই অভূতপূর্ব দৃশ্য তার মনে এত গভীর প্রতিক্রিয়া করল যে 3 দিন তিনি ওই জলে পাদস্পর্শ করতে পারেননি। জয়রামবাটির আমোদর ছিল মায়ের গঙ্গা। মা গঙ্গা জ্ঞানেই ওই নদীতে স্নানাদি করতেন এবং গঙ্গার প্রতি মায়ের এই অপূর্ব টানের কথা মনে রেখে মায়ের মহাসমাধির পর মহাপুরুষ মহারাজের নির্দেশে পতিত পাবনী গঙ্গার তীরেই নির্মিত হয় পতিতের ধারিণী শ্রীশ্রীমার মন্দির এবং সেজন্য গঙ্গার তীরেই নির্মাণ করেছিলেন মায়ের মন্দির। এই মন্দিরে তিনি মা গঙ্গার মুখোমুখি হয়ে নিত্য বিরাজ করছেন।
মা স্বয়ং বলেছিলেন গঙ্গা তীরে যারা বাস করে তারা সব দেবতা। দেবতা না হলে কি গঙ্গা তীরে বাস হয়? আর গঙ্গা স্নানে রোজের পাপ রোজ ক্ষয় হয়। আর চার ক্রোশে গঙ্গা তীর পবিত্র হাওয়া বয়, হাওয়ারূপী নারায়ণ। কখনো কখনো মা বলেছেন গঙ্গায় যে কত অপবিত্র জিনিস ভেসে যায়, তাতে কি গঙ্গা কখনো অপবিত্র হয়? শ্রী মা যেন ভাবের দিক থেকে গঙ্গার সঙ্গে একীভূত হয়ে থাকতেন। সেজন্য আমরা বারবার মনে রাখি যে এই গঙ্গা পরিমণ্ডলে, শ্রীরামকৃষ্ণ পরিমণ্ডলে মা গঙ্গার যেন এক অদ্ভুত ভাব। স্বামীজি তিনিও যখন শ্রী মায়ের কাছে যেতেন তখন বারবার গঙ্গা বাড়ি পান করতেন। গঙ্গার চেয়েও পবিত্র বলে শ্রীরামকৃষ্ণ যাকে ঘোষণা করেছিলেন, তাঁর চরণে উপনীত হওয়ার আগে বিশ্ববিজয়ী সাক্ষাৎ শিবস্বরূপ স্বামীজি মা গঙ্গার শরণ নেওয়ার এই চিত্র অভূতপূর্ব। তিনি যখন দ্বিতীয়বারও পাশ্চাত্যে যাচ্ছেন তখনই তার কলমের টানে অন্তরের গঙ্গা ভক্তি ব্যক্ত হয়ে গেছে এবং তিনি খুব সুন্দর করে লিখছেন যে ঋষিকেশের গঙ্গা মনে আছে? সেই নির্মল নীলাভ জল, যার মধ্যে 10 হাত গভীরের মধ্যে মাছের পাখনা গোনা যায়, সেই অপূর্ব সুস্বাদু হিমশীতল গাঙ্গং বাড়ি মনোহারি, আর সেই অদ্ভুত হর 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 তরঙ্গোত্থত ধ্বনি, সামনে গিরি নির্ঝরের হর হর প্রতিধ্বনি, সেই বিপিনে বাস মাদুকরি ভিক্ষা। অর্থাৎ স্বামীজি অপূর্বভাবে গঙ্গার বর্ণনা করেছেন। এবং গঙ্গাহীন ভারতবর্ষের মানুষের মধ্যে এই দৃঢ় নিবদ্ধ সংস্কার এবং গঙ্গা বিশ্বাসটি রয়েছে। যখন অবতার সশক্তিক ধরায় আসেন তখন তার এই লোক কল্যাণকারী ক্রিয়াকলাপকে আমরা লীলা বলি। একদিকে ভবতারিণীর সুদৃশ্য মন্দির, সামনে নাট মন্দির, অন্যদিকে নিত্য কলকল নাদিনী মা গঙ্গা। অবতার হন পতিত পাবন, কাঙালের বেশে এসেছ হরি, কাঙালে করুণা করিতে হে, আর প্রেম বিতরিতে মরু সমচিতে। সেজন্য পতিতোদ্ধার এবং প্রেমা ভক্তি বিতরণী তাদের চিনিয়ে দিতে পারে। শ্রীরামকৃষ্ণ এবং মা শারদার সেই করুণা প্লাবী যুগল বিগ্রহ এই গঙ্গা তীরেই মানুষের চেতনার উদ্বোধন করে। মা গঙ্গার কাছে কোনো ভেদ বিচার নেই। তার কলুষ হাড়ি বাড়িতে যেই স্নান করুক না কেন তার উত্তরণ ঘটবে। এবার ত্রিভুবন তারিণী মা গঙ্গার সঙ্গে সমান্তরালে শ্রীরামকৃষ্ণের প্রেম গঙ্গাও স্ত্রী পুরুষ, ধনী নির্ধন, পণ্ডিত মূর্খ, ব্রাহ্মণ চণ্ডাল যাবতীয় ভেদরেখা মুছে দিয়ে শতধারে মানুষের মধ্যে প্রবাহিত হচ্ছে। নমস্কার, ধন্যবাদ। প্রাণারাম 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 প্রাণারাম। কি যেন লুকানো নামে তাই মিষ্ট এত তব নাম প্রাণারাম প্রাণারাম।